আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইলাল মুত্তাকিন। বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে। যত বন্ধু আছে সব বন্ধুগণ একে অপরের শত্রু হয়ে যাবে, তবে খোদা ভীরুরা ব্যতীত, যারা আল্লাহকে ভয় করবে তারা ব্যতীত সকল বন্ধু একে অপরের শত্রু হয়ে যাবে। কোন দিন? এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে যে আরবে আরবে 4 বন্ধু ছিল। তো 2 বন্ধু ছিল যারা আল্লাহকে মানত না, আল্লাহর উপর ভরসা করতো না, আল্লাহ নামে যে কিছু আছে এটাও জানতো না, নাউযুবিল্লাহ। আর 2 বন্ধু ছিল মুত্তাকি, পরহেজগার 2 বন্ধু ছিল। তো কিছুদিন পরে এই যে মুত্তাকি যে 2 বন্ধু, এই 2 বন্ধুর একজনের মৃত্যু হয়ে গেল। তো মৃত্যু হওয়ার সাথে সাথে মুত্তাকি যেহেতু আল্লাহওয়ালা পরহেজগার, তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হলো, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। তখন ওই বন্ধু দোয়া করতে লাগলো, আয় আল্লাহ, আমি দুনিয়াতে যেই বন্ধুর সাথে ছিলাম সেই বন্ধু আমাকে বলেছিল নামাজের কথা, সেই বন্ধু আমাকে ভালো কাজে চলতে সাহায্য করেছে, আমাকে বলেছে ভালো কাজে চলতে, আমাকে গুনার কাছ থেকে ফিরিয়ে রেখেছে, আমাকে সাহায্য করেছে, আমাকে নেকির কাজের প্রতি, সওয়াবের কাজের প্রতি আমাকে উদ্বুদ্ধ করেছে, যার কারণে আমি আজকে জান্নাতের ঘোষণা পেয়েছি। আল্লাহ, আমি আজকে ইবাদত করতে পারছি তোমার। আল্লাহ, দুনিয়াতে যেই বন্ধুর কারণে আজকে আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলা, আল্লাহ তুমি ওই বন্ধুকেও জান্নাতি করে দাও, তুমি ওই বন্ধুর মৃত্যুর পরে তাকে জান্নাতবাসী করে দাও। এই দোয়া করতে থাকবে কবরের ভিতরে বসে। আর অপরদিকে যে 2 বন্ধু ছিল, যারা খারাপ, যে 2 বন্ধু আল্লাহকে মানত না, আল্লাহর ইবাদত করতো না, সেই বন্ধুর মধ্যে একজনের মৃত্যু হয়ে গেল। তো মৃত্যুর পরে তাকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হলো, জাহান্নামের সংবাদ দেওয়া হলো। তো সে জাহান্নাম দেখে নিজের ভিতরে ভয় লাগলো, এত কঠিন শাস্তি কিভাবে সহ্য করব, ভয় লাগলো। নিজের গুনাহ নিজের হাতে দেওয়া হলো, সব দেখলো সে গুনাহ, আর দোয়া করতে থাকলো, আয় আল্লাহ, দুনিয়াতে বসে আমি এই গুনাহ করছি, দুনিয়াতে আমি এই গুনাহ করছি, জিনা করছি, চুরি করছি, পাপ করছি, মানুষের গীবাত গাইছি, এত গুনাহ করছি, আমার ওই বন্ধু তো আমাকে কিছু বললো না, আমাকে আমার বন্ধু তো কিছু জানাইলো না, আমার ওই বন্ধুর সাথে থেকে আমি এত গুনাহ করছি, আমার বন্ধুর সাথে থেকে আমি চুরি করলাম, সেই চুরির গুনাহ এই যে লেখা রয়েছে, আমার বন্ধুর সাথে থেকে আমি জিনা করলাম, সেই জিনার গুনাহ এখানে লেখা রয়েছে, সেই শাস্তি আমাকে এখন ভোগ করতে হচ্ছে। আয় আল্লাহ, ওই বন্ধু আমাকে গুনার কাজে সাহায্য করছে, ওই বন্ধু আমাকে বলে নাই নামাজে যাইতে, ওই বন্ধু আমাকে কখনো তোমার কথা স্মরণ করাই নাই, তুমি ওই বন্ধুকেও জাহান্নামী করে দাও, তুমি এই বন্ধুকে জাহান্নামী করে দাও, যে বন্ধুর কারণে আজকে আমি জাহান্নামের শাস্তি পাইতে যাইতেছি, যে বন্ধুর কারণে আমার এত বড় শাস্তি হচ্ছে, তুমিও সেই বন্ধুকে জাহান্নামী করে দাও। এই বলে দোয়া করতে থাকবে। তো একটা সময় সেই বন্ধুর ইন্তেকাল হয়ে যাবে, সেও জাহান্নামে চলে যাবে। তো দেখেন, যেই বন্ধুকে এত ভালোবাসলেন, যেই বন্ধুর সাথে মিলে গুনার কাজ করলেন, এত আনন্দ উল্লাস করলেন, সেই বন্ধুই আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য সাহায্য করছে। এই জন্য দুনিয়ার কোনো বন্ধুত্ব আমরা চাই না, আমরা আল্লাহ তাআলার জন্যই করব, আমরা বন্ধুত্ব করব আল্লাহ তাআলার জন্য, আমরা শত্রুতাও করব আল্লাহ তাআলার জন্য। আমাদের বন্ধুত্বটা, শত্রুতাটা যখন আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার বান্দা হয়ে যাবে। দুনিয়াতে যেই কাজটাই করব, কোনো আত্মীয় স্বজনের জন্য নয়, মানুষ আমাকে ভালো বলবে এই জন্য নয়, আল্লাহর কাছে দামি হতে পারবে এই জন্য করব। সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমি খাবার খাবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমার হাঁটাটাও হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি কাজ করব, সেই কাজটাও হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি উপার্জন করব, সেটাও হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি ব্যবসা বাণিজ্য করব, সেটাও হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সমস্ত কিছু করার তৌফিক দান করুক।